আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে হচ্ছে এমন একটি আমলের কথা বলবো যে আমলটা করতে পারলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার দোয়াগুলোকে অবশ্যই কবুল করে নেবেন। এটা হচ্ছে একটা পরীক্ষিত আমল এবং এই আমলটা হচ্ছে একজন বুজুর্গ থেকে নেওয়া। তিনি এই আমলটা করে উনি কোরআন নিয়ে কসম খেয়ে বলতেছিলেন যে এই আমলটা যে করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মনের যে বৈধ যে ন্যাক বাসনাগুলো রয়েছে এগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছে কবুল করে নেবেন। তো আমলটা কি? আমলটা হলো এরকম যে আপনি হচ্ছেন যে কোনো নামাজের পর অথবা নামাজের পর হচ্ছে আপনি হচ্ছেন 100 বার দুরূদ শরীফ পাঠ করবেন। হ্যাঁ, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা পড়তে পারেন, অথবা দুরূদ ইব্রাহিম পড়তে পারেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। যদি এটা বড় হয়ে যায় তাহলে আপনি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা 100 বার করবেন। 100 বার করার পরে 499 বার, কতবার? 499 বার হচ্ছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটা পড়বেন 499 বার। তারপর হচ্ছে একবার, এটা শেষ হওয়ার পরে হচ্ছে একবার পড়বেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এটা একবার পড়বেন। আবার 100 বার দুরূদ শরীফ পাঠ করবেন, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 100 বার আগে হচ্ছে 100 বার দরুদ শরীফ, 499 বার হচ্ছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আবার একবার হচ্ছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আবার সবার শেষ হচ্ছে 100 বার দরুদ শরীফ পাঠ করবেন। এটা পাঠ করার পরে আপনি আপনার দোয়ার মধ্যে যে বৈধ যে দোয়াগুলো রয়েছে এইগুলো আল্লাহ তাআলার কাছে মন খুলে মন থেকে দোয়া করবেন। অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার দোয়াগুলোকে কবুল করবেনই। এটা হচ্ছে একটা আল্লাহ ওয়ালার ব্যক্তি থেকে পরীক্ষিত একটি আমল। হ্যাঁ, যার যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলোকে আল্লাহ তাআলা সমাধান করবেন। এবং হচ্ছে আমি নিজেও হচ্ছে এই আমলটা শুরু করে দিয়েছি। আশা করি ইনশাল্লাহ আমি হচ্ছে ফল পাবো, এবং আমি ফল পাওয়ার পর আপনাদেরকে ইনশাল্লাহ আমি আবার শেয়ার করব। তো আপনারা হচ্ছে এই আমলটা করতে পারেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে এই সমস্ত ছোট আমলের মাধ্যমে আমাদের জীবনকে আরও সহজ করে দিন। আমাদের জীবন থেকে নানানবিধ যে সমস্যাগুলো আমরা ফেস করতেছি এই সমস্যাগুলো আল্লাহ তাআলা আমাদের জীবন থেকে দূর করে দেন, সেই কামনা সেই বাসনা করে আজকের ভিডিওটি এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।